আসসালামু আলাইকুম। বন্ধুত্বের মিষ্টি বন্ধন থেকে আমি আফরিন। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। সবাইকে রমজানের শুভ রমজান মোবারক। রমজানের চলে আসছে আর বেশি দিন বাকি নেই। তো রমজান আসার আগে আমরা কাজগুলো কিভাবে একটু গুছিয়ে রাখতে পারি সেটাই আজকে সবার সাথে শেয়ার করব। কারণ রমজানের সময় কিন্তু আমাদের কাজটা করা খুবই কষ্ট হয়ে যায়। খুব সাধারণ কাজও কিন্তু আমাদের অনেক কষ্ট হয়, যেহেতু সারাদিন রোজা রাখা হয়, আবার বাসার কাজকর্ম তো থাকেই, আবার দুটো বাড়তি কাজ থাকে, একটা থাকে সেহরি আর একটা ইফতার। তো সেজন্য যদি আমাদের ঘরের পরিষ্কারের কাজগুলো একটু আমরা আগে করে ফেলি তাহলে সুবিধা হয়। তো দেখতে পাচ্ছেন আমি ফ্যান পরিষ্কার করে নিচ্ছি, ফ্যানগুলো পরিষ্কার করে নিব, কারণ একটা বাসায় কিন্তু প্রায় অনেক রুমেই কিন্তু ফ্যান থাকে। তো আমার তো 5টা ফ্যান, তো এগুলো কিন্তু আসলেই মোছা কষ্টকর হয়ে যাবে। তো ফ্যানগুলো মুছে নিয়েছি। এখন আসছে ফ্রিজের পালা। আমার দুটো ফ্রিজ, একটা হলো নর্মাল ডিপ আর একটা ডিপ ফ্রিজ। তো ফ্রিজগুলো পরিষ্কার কিন্তু আরও বিশাল ঝামেলা। তারপর তো পরিষ্কার পরিচ্ছন্নতার একটা ব্যাপার থাকেই থাকে, কারণ একটু জীবাণুমুক্ত থাকলে, যেহেতু রমজানের সময় ফ্রিজটা একটু বেশি ব্যবহার করা হবে, ফল ফলাদি থেকে শুরু করে সব কিছু, তো সেজন্য ফ্রিজটা ধুয়ে নিব। এটা তো করতেও কষ্ট হবে রমজানের সময়, তো ফ্রিজটা গুছিয়ে নিব। তো সবাইকে, সবার জন্য অনেক দোয়া থাকবে আমার তরফ থেকে। রমজানের সময় যাতে সবার শরীর সুস্থ থাকে, ভালো থাকে, সবাই যাতে আমরা সহি সালামতে আমরা সমস্ত রোজাগুলো রাখতে পারি এবং ইবাদত বন্দিগিতে থাকতে পারি। কারণ সব সময় তো আল্লাহ তাআলা তো আমাদেরকে পুরো বছরে সব সময় আমাদেরকে ইবাদতে মশগুল থাকতে বলেন, কিন্তু আমরা তো রমজানের সময়টাই একটু বেশি করে ইবাদতটা করি। তো সেজন্য সবাই সুস্থ থাকাটা খুবই জরুরি। তো সেজন্য কাজগুলো যদি একটু হালকা পাতলা গুছিয়ে রাখি তাহলে একটু সুবিধা হয়। এটা হচ্ছে আমার ডিপ ফ্রিজ, এটাও পরিষ্কার করে নিব। তো ডিপ ফ্রিজটা ভিতর দিকে আমার পরিষ্কারই আছে, শুধু বাহিরে একটু ময়লা ছিল, একটু ময়লা দেখা যাচ্ছিল, সেজন্য বাহিরটা পরিষ্কার করে নিলাম, আর ভেতরটা পরিষ্কারই আছে। আমার তো রমজান আসছে কথাটা শুনেই খুব আনন্দ লাগছে, কারণ রমজানের সময় কিন্তু চতুর্দিকে যেদিকেই তাকাই না কেন একটা রমরমা একটা ভাব, মানে একটা উৎসব উৎসব ভাব। আর যখন বিকেলবেলাটা, যখন রেডিওতে বা টিভিতে যখন আরবিটা মানে কোরআন শরীফটা পড়া হয়, যারা খতম দেয় আর কি কোরআন শরীফ, সেই গুলো যখন শোনা হয়, আসলে কিন্তু নিজের ভিতরে কিন্তু একটা অন্যরকম একটা ফিলিংস চলে আসে। মানে চতুর্দিকে মনে হয় যে একটা খুশির খুশির একটা ভাব, মানে ঈদ চলে আসছে এরকম। তো দেখতে পাচ্ছেন এখানে আমি মশলা গুঁড়ি করে নিব। তো এটা হচ্ছে মরিচ, আমি লাল মরিচ এখানে নিয়েছি 1 কেজি। আমি বরাবরই হলুদ মরিচ, ধনিয়া, জিরা এগুলো ভাঙিয়ে খাই, আমি মানে রেডিমেড কিনে আনি খাই না। তো এই মরিচটা কিন্তু অনেক ভালো মরিচ, আমি দেখে শুনে নিয়ে আসি। তো মরিচটা ভালো করে বেছে পরিষ্কার করে আমি রোদে শুকাবো 7-8 দিন বা 10 দিন, যতক্ষণ না পর্যন্ত এটা মচমচে একটা ভাব হবে। এটা আমি ছাদে শুকাতে দিব। এখানে মরিচ আছে 1 কেজি, আর হলুদ আছে এখানে 1 কেজি হলুদ, আর ধনিয়া 1 কেজি ধনিয়া। আর আমি কিন্তু হলুদের সাথে আমি তেজপাতাটা দেই, আমি বেশি না, 10 টাকা বা 20 টাকার তেজপাতাটা আমি হলুদের সাথে দিয়ে দিই। তাই এতে করে হয় কি, তেজপাতার যে একটা ফ্লেভার থাকে এটা খুব সুন্দর আসে। তো আমি এই কাজটা করি, আপনারা চাইলে করতে পারেন। এখানে আছে ধনিয়া, ধনিয়াটাও আমি ভালো করে ঝেড়ে মুছে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এগুলো শুকানোর পালা। তো শুকানোর পরে আমি এগুলোকে ভাঙিয়ে নিব। তো আমি কিন্তু 7-8 দিন শুকিয়েছি। শুকানোর পরে আমি এগুলো বাজার থেকে মেশিনে ভাঙিয়ে নিয়ে এসেছি। আর ভাঙানোর পরে কিন্তু এই কাজটা অবশ্যই করবেন, সাথে সাথে কিন্তু পলিথিন থেকে বের করে নেবেন, কারণ ভিতরে কিন্তু অনেক গরম একটা ভাব থাকে, সেটার জন্য কিন্তু আপনার গুঁড়িটা নষ্ট হয়ে যাবে, মানে এই মশলা গুঁড়িটা। তো সাথে সাথে এরকম ছড়ানোর কোনো কিছুতে আপনি ছড়িয়ে দিবেন। আর বারান্দাতে রেখে দেওয়া যায়, ছাদে দিলে আমি ছাদে দিই না, কারণ এটা যখন ভাঙানো হয় ছাদে দিলে অনেক ধুলাবালি পড়তে পারে। তো আমি হালকা পাতলা বারান্দায় রাখতে পারেন। আর আমি কি করি, আমি ডাইনিং টেবিলের উপরেই ছড়িয়ে রাখি, ফ্যানটা ছাড়ি না, কারণ ফ্যান ছাড়লে তো সমস্ত ঘরই মশলা একেবারে মশলাকার হয়ে যাবে। শুধু টেবিলে একটু ছড়িয়ে রাখলেই হয়, আর সারাদিনে একটু উল্টে পাল্টে দিলেই কিন্তু এর ভিতর থেকে যে গরম ভাবটা সেটা কিন্তু চলে যায়। আর যখন ঠান্ডা হবে তখনই কিন্তু আমি বয়ামটা ভরে নিব।
আসলে রমজানে আরও অনেক কাজ থাকে। বাথরুম ভালো করে ডিপ ক্লিনিং করানো যায়, সেটা তো আপনাদের সাথে আমি শেয়ার করিনি। বাথরুমটা আমি ভালো মতো ডিপ ক্লিনিং করেছি। আর কাপড় চোপড়ের ভিতরে ভারী যে কাপড় চোপড়গুলো, যেগুলো পর্দা, সোফার কভার, চাদর, যে এগুলো কিন্তু আমি আগে পরিষ্কার করে নিয়েছি, কারণ রোজা রেখে এগুলো পরিষ্কার করাটা কিন্তু অনেক ডিফিকাল্ট। সেজন্য আমি এগুলো করে নিয়েছি। আর এমনি তো হালকা পাতলা কাপড় চোপড়টা ধোয়াই যায়, গোসলের সময় অল্প করে ধুয়ে নিলেই হয়। আর ঘরটাও ভালো মতো পরিষ্কার করে নিয়েছি মুছে। আর প্রতিদিন তো ঘর মোছাই মানে হয়, সেজন্য আর অতটা প্রয়োজন হয় না, বাথরুমটা বেশি কষ্ট হয়। তো এখানে আছে আমার মরিচের গুঁড়া। মরিচটা কিন্তু অবশ্যই যে বোটাগুলো আছে বোটাগুলো ছাড়িয়ে দিবেন, এতে করে কিন্তু মরিচের কালারটা সুন্দর আসে, বেশি লাল টুকটুকে হয়। আমি সবসময় এভাবেই নিজে ভাঙিয়ে খাই, এতে করে কিন্তু শরীর স্বাস্থ্য সব দিক থেকে ভালো থাকে। আর এই ভাঙানোর যে গুঁড়িটা, এটা কিন্তু আমার বেশ অনেক দিন চলে যাবে। আর আমি কি করি, এই গুঁড়িটা কিন্তু আমি বাহিরে রাখি না, ফ্রিজে সংরক্ষণ করি, মানে ডিপ ফ্রিজে রাখলে কিন্তু এই হলুদ মরিচের গুঁড়োটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে আর দলা পাকায় না। আর বাহিরে থাকলে এটা বারে বারে রোদে দেওয়ার ঝামেলা থাকে, দলা পাকিয়ে যায়, নষ্ট হয়। তো আমি ডিপ ফ্রিজে রাখি, আপনারা চাইলে আমার মতো করতে পারেন। আমি যে বয়ামগুলো আছে প্লাস্টিকের বয়াম, আমি বয়ামের মধ্যে ভরে আমি জাস্ট ডিপ ফ্রিজে রেখে দিই। তো আমি হলুদ, ধনিয়া আর হলো মরিচ, এই তিনটা আমি ভাঙাই। আর জিরাটা আমি বাসায় ব্লেন্ডারে গুঁড়ি করি, একটা ভেজে গুঁড়ি করি আর একটা করি কাঁচা অবস্থায়, এটাও আমার কাজের অনেকটা সুবিধা বেড়ে যায়। আর আদা, রসুন, পেঁয়াজ এগুলো মানে করে রাখতে হবে, যেহেতু রমজানের সময় একটু আমাদের বেশি জিনিসপত্র লাগে, তো সেগুলো আমি করব। এতে করে কাজগুলো অনেক গুছিয়ে যাবে। ডাল বাটা এগুলো করে রাখতে হবে। আর মুড়ি তো অবশ্যই আমাদের লাগবে, মুড়ি নিয়ে আসছি। মুড়িটাও গুছিয়ে রাখতে হবে যাতে করে মুড়িটা ভালো থাকে, চিড়া রাখা আছে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আমরা আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো রোজা এসে পড়ছে, আর রোজার আগে তো রমজানের বাজার করতে হয়। তো আম্মু আব্বু আজকে রমজানের বাজারটা নিয়ে আসছে। এখানে আছে মুড়ি, আর এখানে আছে সাজনা সাজনা বা সাজনা ডাঁটা যেটা বলে, পেঁয়াজ, আলু আর বেগুন। এখানে ফ্রুটস আছে, আনারস আর মালটা। এখানে কোলগেট ফ্যামিলি প্যাক, যেটা বলে ফ্যামিলি টুথপেস্ট, মসুরির ডাল, এটা মেবি খেসারির ডাল, বেসন, চা, এটা বিল পাউডার, ছোলা বুট। আর সবাই জানেন যে আমরা চা বেশি খাই, সিলেটি মানুষ তো চা বেশি, চা লাগে, চা ছাড়া হয় না, এই জন্য চাপাতি। আর এখানে 2টা চিনি। এখানে আছে আমাদের বাসায় একটা আন্টি কাজ করে। তো আমরা বেশিরভাগই কাজ করে, মানে কি আমাদের এক বেলা এসে ঘর মুছে দেন উনি। হ্যাঁ, ঘর ছাড়া উনি একা থাকেন, আমাদের বাসার পাশে একা থাকেন। তো ওনার জন্য আমরা কিছু বাজার করে দিচ্ছি। আর ফল ফলাদি ইফতারি আর যেহেতু বাজারটা হবে রমজান সুতরাং রমজানের বাজারটা কিছু হালকা পাতলা করেছি, পরে আবার ইনশাল্লাহ দিব। আর ফল ফলাদির বাজারটা ওনাকে হবে দেওয়া হয়েছে 1 কেজি রোজার দিন। চিনি, তারপরে 2 কেজি আলু, 1 কেজি পেঁয়াজ, আর হচ্ছে 5 কেজি 1 কেজি মসুর ডাল, আর 5 কেজি চাল, 1.5 লিটার তেল। এখানে 5 কেজি চাল, 5 কেজি চাল, এখানে আছে 5 কেজি চাল। আর যখন রমজান চলে আসবে তখন আমরা ওনাকে ইফতারি বাজার ইনশাল্লাহ করে দেব। তো আপনারা দোয়া করবেন আমাদের জন্য, যাতে আমরা সব সময় বন্ধুত্ব মিষ্টি বন্ধন পরিবারের সবাই যাতে আমরা অসহায় মানুষের পাশে থাকতে পারি। রসুন ছিলব, আদা ছিলব, কারণ রমজানের সময়
আদা রসুন ছেলাটা অনেক কষ্টকর হয়ে যায়। সারাদিন রোজা রাখার পরে, নামাজ কালাম ইবাদত করার পরে, বিশেষ করে ইফতার করার পরে তো আর কোনো শক্তিই থাকে না। সেজন্য যতটা কাজ পারা যায় গুছিয়ে রাখাটাই হলো ভালো, কারণ এই কাজগুলো কিন্তু আমাদেরই করতে হয়, মানে মহিলাদের। তো যেহেতু আমাদেরই করতে হবে, তো একটু সুবিধা মতো যদি আমরা আগে একটু গুছিয়ে নিই তাহলে কিন্তু একটু ঝামেলাটা কম হয়। যেমন বাসাটা গুছিয়ে নেওয়া, ময়লাগুলো গুছিয়ে নেওয়া, ফ্যান মুছে নেওয়া, যত কাপড় চোপড় থাকে, পর্দা, চাদর, বাড়তি কোনো কাপড় চোপড় সেগুলো পরিষ্কার করে ফেলা, তারপরে ডিপ ক্লিনিং করা, বাথরুম মানে বাথরুম পরিষ্কার করা, সে কাজগুলো কিন্তু আমরা আসলে গুছিয়ে নিতে পারি, তাহলে আমাদের একটু সুবিধা হয়। আমাদের রসুন কুটা শেষ, এখন এটা ব্লাইন্ড করতে হবে, আর আম্মু এখনো কুটতেছে আর রয়েছে। তারপর আদা কাটতে হবে, ব্লাইন্ড করতে পেঁয়াজ হবে, কাটতে হবে, পেঁয়াজ কাটতে পেঁয়াজটা কুচি হবে। কুচি করা থাকলে যখন রমজানের সময় হবে তখন বের করে নিয়ে রান্না বান্না বা চপ জাতীয় কিছু করতে গেলে সুবিধা হয়। মানে রমজানের সময় আসলে অনেক কাজ করতে কিন্তু কষ্ট হয়ে যায়, সামান্য কাজ করতে গেলেও দেখা যাবে অনেক কাজ। আর যেহেতু রমজান মাসে একটা ইফতারের একটা ঝামেলা থাকে আর সেহরির একটা ঝামেলা থাকে, তো সেই জন্য কাজগুলো গুছায় রাখলে সুবিধা হয়। আবার আমাদের ইবাদতটাও কিন্তু তখন বেড়ে যায়, সেই জন্য আর কি একটু কাজগুলো গুছিয়ে রাখলে আমাদের মহিলাদের একটু সুবিধা হয়। আমরা রসুনগুলো ব্লাইন্ড করে নিই। আমি আম্মুকে ব্লাইন্ড করে দিতেছি যাতে আম্মুর কষ্টটা একটু কম হয়। আমার ডান হয়ে গেছে। মিহি হয়ে গেছে। আমি এখন ঢেলে নিই। তোমার ভরে গেছে বাটি, এখানে কিছু আছে, এটা আমি করবো। আম্মু এখানে পেঁয়াজ কুটা আম্মু অলমোস্ট শেষ। আম্মু কুটা ফেলছে অনেক তাড়াতাড়ি। বক্সের মধ্যে হ্যাঁ, ডিপ ফ্রিজে রাখা যায়, আবার নর্মাল ফ্রিজেও রাখা যায়। যদি বেশি হয় তাহলে ডিপ ফ্রিজে রেখে দিলে রান্নার আগে, ডিপ ফ্রিজে রাখলে এখন যেভাবে কিউব আছে কিউব হয়ে থাকবে, শুধু রান্নার আগে বরফগুলো বের করে দিয়ে দিলে হয়, অনেক সুন্দর হয়। আবার নর্মালও রাখা যায়। আমার চোখ দিয়ে পানি পড়তেছে। আমার এখানে রসুন বাটা সব শেষ, আর এখানে হোল পেঁয়াজ কাটা ডান। এখন এগুলো জাস্ট বক্সে ভরে আমরা ডিপ ফ্রিজে রেখে দিব। ডিপ ফ্রিজে রাখলে হয় কি কাজটা তাড়াতাড়ি হয়, সহজ হয়। যখন দরকার হয় তখন জাস্ট বের করে তরকারিতে দিয়ে দিলেই হয়ে যাবে। তো আমার পেঁয়াজ 2 বক্সে ভরা শেষ, জাস্ট এতটুকু আছে, এতটুকু আমরা এখন যে তরকারি রান্না করবো আম্মু সেই তরকারিতে দিয়ে দিবে। আর এমনি আমার ডান 2 বক্স হয়ে গেছে, প্লাস শুধু এখানে আদা কুটা বাকি আছে। আমি ডিপে রেখে দিই। এইখানে অলরেডি অনেক কিছু প্রিজার্ভ করা আছে। তো আমি আদা তো মানে রসুন তো আমি 1 বক্স রাখবো আর 1 বক্স বাহিরে রেখে দিব, কারণ এখন তো রান্না করতে গেলে 1 বক্স লাগবে। তাই জন্য 1 বক্স নর্মাল ফ্রিজে রেখে দিব, আর পেঁয়াজ 2টাই আমি রেখে দিব, আর আদা আমি 1 বক্স নর্মাল ফ্রিজে রেখে দিব। আমার এখানে আদা কুটা শেষ। এখন আদাটা আমি কুচি, কারণ আম্মু আরেক দিক দিয়ে চুলায় রান্না বসাইছিল, তো রান্না বসেছিল প্লাস ঘরের কাজ, তো আদাটা আমি কুটে ফেলছি। এখন আদা ব্লাইন্ড করে আদাটা আমি রেফ্রিজারেটরে রেখে দিব। এখানে আদাটা ব্লাইন্ড করে ফেলি। তো আমার ব্লাইন্ড করা শেষ, তার মানে বাটাবাটির কাজ সব শেষ। আমি এটা ঢেলে নিব। আমার ডান, আমি এটাকেও রেফ্রিজারেট করে নিব। প্লাস আমরা এই বাটাবাটির সাথে আমরা জিরা গুঁড়ি করে ফেলছি, এটা স্কিপ হয়ে গেছে। এখানে জিরা গুঁড়ি রয়েছে, এটা ভিডিও থেকে স্কিপ হয়ে গেছে। আসার আগেই যদি আমরা এই ডালটা বেটে মানে রেডি করে রাখি তাহলে কিন্তু আমরা ইফতারের সময় কিছুক্ষণ আগে বের করে আমাদের মানে সব যা যা দেওয়ার দরকার, পেঁয়াজ রসুন কাঁচামরিচ সব অ্যাড করে কিন্তু আমরা
করতে পারি। আমি এখানে খেসারির ডাল দেখাচ্ছি, অনেকে খেসারির ডাল পছন্দ করে না, মসুরির ডাল খায়, সেটাও খাওয়া যায়, কিন্তু আমার কাছে মনে হয় এই খেসারির ডালের টেস্টটা মানে ভালো হয়, এই জন্য আমি এই খেসারি ডাল দিয়ে করছি। আপনারা চাইলে মসুর ডাল দিয়েও করতে পারেন। এখন এটাকে ভিজিয়ে রেখে দিয়ে তারপরে 5-6 ঘন্টা ভিজবে, তারপরে এটাকে ব্লেন্ড করে যতটুকু করে প্রয়োজন প্রতিদিনের জন্য অতটুকু করে বক্সে রাখলেও হয়, আবার একসাথে রাখলেও হয়। একটু মানে ইফতারের আগে 2-3 ঘন্টা আগে বের করে রাখলে কিন্তু এটা মানে ডিপ ফ্রিজ থেকে সাধারণ হয়ে যায়, নর্মাল হয়ে যায়, তখন কিন্তু ভাজাভুজি সব রেডি হয়ে যায়। এটা করে রাখলে হয় কি সুবিধা হয়, না হলে রমজানের সময় এই ডাল বাটা বাটি প্রচুর কষ্ট হয়ে যায়। তো এখানে আমি পানি দিয়ে দিয়েছি, এখন এই ডালটা ভিজবে 5 to 6 আওয়ার, 5-6 ঘন্টার জন্য ভিজবে, তারপর ডালটাকে বেটে ফেলতে হবে। ডালটা ভিজিয়ে রেখেছিলাম, দেখিয়েছিলাম আপনাদেরকে। তো 5-6 ঘন্টা বা আগের দিন রাত্রে ভিজিয়ে রাখলেই হয়, সকালবেলা করা যায়। যেহেতু আমি সকালে শুরু করেছি, তো 5-6 ঘন্টা ভেজানোর পরে এই তো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন একটু ব্লেন্ডারে পানি ছাড়া আর কি, পানি দিব না, পানি দিলে তো একেবারেই নরম হয়ে যাবে। অল্প অল্প নিয়ে আমি অল্প অল্প করে ব্লেন্ড করে যতটুকু আপনারা প্রতিদিন আপনাদের লাগবে ওইটা আপনারা আলাদা করে বক্সেও রাখতে পারেন, আবার চাইলে একসাথেও রাখতে পারেন। যখন আপনারা পেঁয়াজটা ভাজবেন তার আগে আপনি 2-3 ঘন্টা আগে বের করলেই হয়। আর যদি আপনারা আলাদা আলাদা বক্সে প্রতিদিনের জন্য আলাদা আলাদা করে রাখেন সেটাও অনেক সুবিধা হয়। প্রতিদিনের জন্য যেটা প্রয়োজন সেটা বের করে নিয়ে আপনারা পেঁয়াজ বা মশলা আপনারা যেটা যেটা দিতে চান সেটা দিয়ে আপনারা তেলে ভেজে নিতে পারেন। এভাবে সুবিধা হয়। রমজানের সময় তো রোজা রেখে এগুলো করা প্রচুর ঝামেলা, সেজন্য আগে কাজটা গুছিয়ে রাখা হলো। তো এই যে ডাল বাটা হয়ে গেছে। এইভাবে থাকবে, কিছু আস্ত থাকবে, কিছু নরম থাকবে। এইটা খেতে কিন্তু বেশি মজা হয়। পাটায় বাটলে তো কোনো কথাই নেই, যারা এখন তো আমরা অনেক বেশি স্মার্ট হয়ে গেছি, পাটায় বাটতে চাই না বা আমাদের অনেক কষ্ট হয়। তো যখন এই পর্যায়ে হবে ব্লেন্ডারে, তখনই আমাদের বুঝতে হবে হয়ে গেছে। এভাবে রাখবো আমরা। এদিকে বের করে নিই। তো আমার সবটুকু বাটা শেষ, আমি এখন এটাকে একটা বক্সে ভরে দেন এটাকে প্রিজার্ভ করে নিব। তো এটাকে আমি এখন প্রিজার্ভ করে নেব। তো আমি এখন এটাকে ফ্রিজে রেখে দিই। তো এইগুলো সব আমাদের রোজার জন্য যে প্রিজার্ভেশনগুলো ছিল সেইগুলো।